নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পোর্ট ব্লেয়ারে পৌঁছেই ডিগ্রিপুরে যাওয়ার আগে যে দুদিন হাতে পেয়ে গেছিলাম, তো ভাবলাম কি করব এই দুদিন শুধু শুধু বসে থেকে, তার থেকে ভালো বরের সঙ্গে কোথাও একটা থেকে ঘুরে আসি। তো পোর্ট ব্লেয়ারে ওয়ান্ডোর বিচে এখনও বরকে নিয়ে যাওয়া হয়নি, তো বরকে বললাম ঠিক আছে চলো ওয়ান্ডোর বিচটাই দেখা যাক। আর এখানে ঘুরতে এসেই প্রথমেই ভেঙে গেল বরের সানগ্লাস। তো কি করবে আর এই রোদের মধ্যে, তো এখানে অনেকগুলো দোকান ছিল ছোট ছোট, তো বললাম এখান থেকে যে কোনো একটা সানগ্লাস নিয়ে নাও। তা বর দেখছিল সানগ্লাস আর আমি এখান থেকে দেখছিলাম হ্যাট, কারণ আমরা এখানে হ্যাট নিয়ে যাইনি। তারপর এখান থেকে সুন্দর একটা হ্যাট কিনে নিয়েছি। আর ওই দোকানগুলোর সামনেই বিক্রি হচ্ছিল ডাব। বরমশাই তো ডাব দেখেই ডাব খেতে গেল, আমাকে বারবার করে বলছিল, কিন্তু আমি খাইনি, কারণ ডাব কখনো আমার কিনে খেতে ভালো লাগে না। কারণ আমাদের বাড়িতে এত ডাব ছিল আগে, ডাব খেতাম, ডাবের জল খেতাম, যার কারণে আমার ডাব কখনো কিনে খেতে ইচ্ছে করে না। পোর্ট ব্লেয়ারের বিচ ঘুরে ঘুরে আমি একদম পুরনো হয়ে গেছি, কারণ অনেক আগে থেকেই ঘুরি, বান্ধবীদের সঙ্গে ঘুরেছি, তারপরে দিদি বিয়ের পর দিদি জামাইবাবু তাদের সঙ্গে ঘুরেছি। আর এখানে দেখো হঠাৎ করে চোখে পড়লো ছোট একটা বাচ্চা জলে চলে গেছে, আর বড় একজন গিয়ে তাকে টানছে, টেনে টেনে তারপরে চরে নিয়ে এসছে। এমনি তো সমুদ্রের চরে সবসময় একটা হালকা বাতাস থাকে, কিন্তু ওই দিন যে কি হয়েছিল, এমন গরম ছিল, তার উপরে ছিল না একটুখানি বাতাস। আর দুজনের রোদে ঘুরে ঘুরে পুরো কালো হয়ে গেছিলাম, আর ওই কালো ভাব ছাড়াতে মনে হয় প্রায় 1 মাস লেগেছিল। আর বরমশাই তো সব সময় সমুদ্রের চর ভীষণই প্রিয়, আন্দামানে গেলেই যতবার গেছে ততবার সমুদ্রের চরে যাব, সমুদ্রের চরে যাব, বলতে পারি একদিক থেকে একদমই আমার মতো। আমার ঘোরার জায়গার মধ্যে সবথেকে প্রিয় জায়গা হলো সমুদ্র। এই বিচে যে কতবার এসেছি নিজে গুণে বলতেও পারবো না, কিন্তু একবারের জন্য পিকনিকে আসা হয়নি। আর এখানে দেখো বরের সাথে কথা বলতে বলতে জলের মধ্যে ঢুকে গেছি, আর পুরো জুতোটাই ভিজে গেছে। এই বিচে আসলে অনেক ছোট ছোট আইল্যান্ড সেখান থেকে দেখা যায়। সমুদ্রের চরে কখনো 2-1 গেলে ভালো লাগে না, অনেকে মিলে যেতে হয় তাহলে ভালো লাগে। আর এখানে এত রোদ ছিল ওই দিন, দাঁড়িয়ে যে দুটো ফটো তুলবো সেরকমও পরিস্থিতি ছিল না, এত রোদ ছিল, তাকানোই যাচ্ছিল না। রোদের এতটাই তেজ ছিল যে আমরা চারিদিকে ঘুরে রিটার্ন যাওয়ার সময় সমুদ্রের চর থেকে যেতে পারছিলাম না। ভেতর দিয়ে একটা রাস্তা ছিল জঙ্গলের মধ্যে থেকে, সেখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর আমার নিজের কেমন ফিল হচ্ছিল সেই জিনিসটাই আর কি ভিডিওতে বলছিলাম। আর এই প্রচণ্ড রোদে ঘুরে বরমশাইয়ের কেমন লাগছে, সে কেমন ফিল করছে সেটাই তাকে জিজ্ঞাসা করছিলাম। বাড়ি যাওয়ার পথে 1 দিন বা 2 দিন ওয়েট করে থাকা আমার একদমই ভালো লাগে না। এখান থেকে রওনা দিয়েছি, তার সময় মতো তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে যাব। যাওয়ার পথে এখানেই ছিল একটা ট্রি হাউস, কিন্তু ট্রি হাউসটা এখানে বন্ধ ছিল, যার কারণে আমরা ওখানে উঠতে পারিনি। তারপরে আমরা একটু সময় বেঞ্চে একটু বসে রেস্ট করে তারপরে চলে গেছিলাম বিচের অন্য একটা সাইডে। এই সাইডে ছিল বড় বড় পাথর, এখানে বেশি বালু ছিল না, শুধু পাথরই ছিল এখানে। এর আগে যতবার এখানে এসছি একবারও এই জায়গাটাতে আসা হয়নি, তো হঠাৎ করে চোখে পড়লো জায়গাটা, তো বরকে বললাম চলো জায়গাটা দেখে আসি, এর আগে আমি একবারও আসিনি আর তোমারও নতুন জায়গা। তা জায়গাটা সত্যি খুব ভাল লেগেছে, বড় বড় পাথর ছিল, আর যেহেতু প্রচণ্ড রোদ ছিল তার কারণে গাছের নিচেও ভাল লাগছিল না, এতটা গরম লাগছিল।
আর এইখানে দেখো একটা আজব জিনিস দেখতে পারলাম, পাথরের নাম লিখে গেছে আর তারপরে আবার দিলও বানিয়েছে। মানে আমার দেখে মনে হচ্ছিল কি আমি হিস্ট্রির কিছু একটা দেখছি, যেমন আমরা বইয়ে পড়েছি পাথর খোদাই করে নাম লেখা, মূর্তি বানানো। তো আমার সেই জিনিসগুলো মনে পড়ে যাচ্ছিল। তারপরে আমরা এখানে আর বেশি সময় ওয়েট করিনি, কারণ প্রচণ্ড গরম ছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে আর একটা নতুন ভিডিওর সঙ্গে। সকলে ভালো থেকো, টাটা।